আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি যেটা রান্না করব সেটা কি জানেন? এই দেখুন, একটা শাক না, এখানে কয়েক রকমের শাক আছে। এটা হচ্ছে সজনা পাতা, এটাকে সবাই অবশ্যই চিনেন। তারপরে তো এইখানে কচু পাতা আছে। তো এই সব ধরনের শাক পাতাগুলো দিয়ে আজকে আমি একটা দারুণ স্বাদের রান্না করব। অবশ্যই যারা যারা উত্তরবঙ্গে বাড়ি তারা অবশ্যই চিনে গেছেন এগুলো দিয়ে আমি কি তৈরি করব। তো দেখুন, এখানে কিন্তু অনেক রকমের পাতা আছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া পাতা। আচ্ছা, এখানে লাউ পাতাও দেওয়া যায়, মিষ্টি কুমড়া পাতাও দেওয়া যায়, আবার জালি কুমড়া পাতাও দেওয়া যায়, আবার যেখানে পুঁই শাকও দিয়েছি। তো এখানে কিন্তু অনেক ধরনেরই পাতা আছে আমার। সবগুলো পাতা আমি সুন্দর করে কেটে নেব। তো এই তো দেখুন, সজনা পাতাটা আমি কিভাবে কাটতেছি। একটা কচু পাতার ভিতরে সজনা পাতাটা সুন্দর করে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে একদম একটা গোল আকারে করে নিয়েছি। তারপরে দেখুন কেটে নিচ্ছি 2 পিস করে। এখন আমি হাতে মুঠ করে সুন্দর করে ধরে তারপরে এই চাকুর সাহায্যে আমি এটা কেটে নেব ঠিক সুন্দর করে। আর পাতলা পাতলা করে কাটতে হয়, চিকন করে। আসলে আমি অত ভালো পারি না চিকন করে কাটতে, আমার মা অবশ্য অনেক সুন্দর করে পারে। তা আমি যেরকম পারতেছি ওইভাবেই করার চেষ্টা করতেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যে এত কষ্ট করে আমি এটা যে করলাম। তো ওটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো এই তো এখন আমি কেটে নিচ্ছি। একদম চিপে ধরতে হবে আঙ্গুলগুলো দিয়ে, তারপর আরেকটা চাকুর সাহায্যে এভাবে কাটতে হবে। তারপর তো এখন আমি সুন্দর করে কেটে নেব। তো একে একে এইভাবে সবগুলো কিন্তু আমি কেটে নেব। তো সবগুলো আমি কাটার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা দেখুন, আমি বটি দিয়ে কাটতেছি। আসলে বটি দিয়েও কাটা যায়, যারা চাকু পারে না তারা বটি দিয়ে করে, তাদের অনেক সুন্দরও হয়। তো যে যেভাবে সুন্দর করে কাটতে পারে সে সেভাবেই কাটে। তারপরে এখানে দেখুন পাট শাক নিয়েছি একদম। এটা হচ্ছে তিতা পাট শাক বলে ঢাকা শহরের মানুষ, আর আমরা দেশি পাট শাক বলি। তো এটাও এখন এইভাবে কেটে নেব। আর দেশে তো মনে করো অনেক বড় বড় যখন পাতাগুলি হয়, তখন ওই পাতাগুলোই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে হাতে মুঠ করে ধরে কেটে ফেলে। তো এখানে তো অত বড় পাট শাক পাওয়া যাবে না, যার কারণে এই ছোটোগুলো দিয়েই এরকম আর কি খেতে হবে। তাই এভাবে আমি কেটে, এই দেখুন অনেক সুন্দর হয়েছে না? এখন অবশ্যই অনেক সুন্দর করে পাতলা করে করে কাটতে হবে। এভাবে কাটলে এভাবে প্রত্যেকটা পাতা ধরে ধরে আমি কিন্তু কেটে নেব। তো যতগুলো আমি কাটবো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আপনারা যদি অবশ্যই যদি ভালো লাগে এরকম রান্নাটা, আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন। কিন্তু এখানে যত পদের শাক দিবেন, আপনি যত রকম শাক আছে যেটাই দেন না কেন সেটা দিলেই ভালো লাগবে, আরও মজা হবে খেতে। আর এই যে এখানে দেখুন আবার আরেকটা মুখ ধরেছি আমি। আমি না, আমার খালা ধরেছে এখানে কচু পাতা। উনি বলতেছে, আমি বলতেছিলাম যে আমি কিন্তু ভিডিও করতেছি, যে বলেন এখানে কি কি আছে। তো তাই উনি বলতেছে যে এখানে লাউ পাতা, কুচিলা পাতা আছে, তারপরে পুঁই শাকের পাতা, কচু পাতা, এগুলো সবগুলোই আছে। তো সবগুলো কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখুন অনেকগুলো হয়ে গেছে কাটার পরে, এরকম 2টা টেরে হয়ে গেছে কাটার পরে। তো কাটার পরে যে রান্না বসায় দেবো যখন, তখন আপনাদের দেখিয়ে দেবো এখানে কি কি লাগতেছে। তো দেখুন এখানে শুধু কাঁচামরিচ দিয়েছি, আর এখানে রসুন, আনাম রসুন পাটা পুঁতাতে ছেঁচে ছেঁচে দিচ্ছি, কারণ এতগুলো তো আর কাটা সম্ভব হচ্ছে না, যার কারণে এভাবে কিন্তু আমি এই ছেঁচে ছেঁচে সবগুলো দিচ্ছি। কিন্তু মরিচ দেখেন আমি কতগুলো, প্রায় 250 গ্রাম হবে মরিচ আমি এখানে দিয়েছি। আর এই রসুনগুলো কিন্তু এভাবে সবগুলো আমি দিয়ে দেব। রসুন মরিচ 250 গ্রামের মতো করে করে দুইটাই দেওয়া হয়ে গেছে। তো দেখুন 2টা দেওয়া হয়ে গেল, তখন কিন্তু এখানে আর কিছু অ্যাড করব না পানির সঙ্গে। তো একটু লবণ দিতে হবে, লবণটা দিলে অবশ্যই সুন্দর করে সিদ্ধ হবে। তো লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি, তো পরে যখন আরও একটু লাগবে তখন আমি আরেকটু পরে দিয়ে দেব। তারপরে এখানে কিন্তু কাঁঠালের বিচি দিয়েছিলাম। তো এটা কিন্তু কাঁঠালের বিচি আগেই ছিলে একদম ধুয়ে ছিলে রেখে দিয়েছিল, এখন দিয়ে দিচ্ছে। তো এই রান্নায় কিন্তু আমি একাই তো পারবো না, তার জন্য আমার খালাকে আমি ডেকে নিয়েছিলাম। তো উনি সব কিছু জোগাড় যন্ত্র করে দিচ্ছে। আসলে এইসব রান্না আগেরকালে মানুষ আর গ্রাম দেশের মানুষটাই
গ্রাম দেশের মানুষগুলো অনেক সুন্দর করে পারে, আর আগের মা খালারা দানি দাদিরা ওরাই পারে। এখনকার আমরা তো গ্রামে থাকি না, শহরে থাকি, যার কারণে খেতে মন চাইলেও কিন্তু খুব কষ্ট হয় খেতে, যার কারণে এগুলো জোগাড় যন্ত্র করতে অনেক কষ্ট হয়ে যায়। আর সবাই কিন্তু এই রান্নাটা ঠিকঠাক মতন রান্না করতে পারে না। এই যে এরা মুরব্বি, এরাই অনেক সুন্দর করে রান্না করতে পারবে, যার কারণে আজকে আমি ওনাকে ডেকে নিয়েছি যে এগুলা করার জন্য। তো ওইগুলো হচ্ছে 2 দিন লাগছে আমাদের এই পাতাগুলি জোগাড় করতে। লাস্টে আমার এক খালাতো ভাই ছিল, ও সজনা পাতাগুলো এনে দিয়েছে অনেক দূরে থেকে। আসলে ও খাবে, আর ও বলছে ও এই এই ঈদের আগে আর কি বিদেশ চলে যাবে, যার কারণে ও খেতে চেয়েছিল। তো আমার খালা উনি এবার মনে করেন একটু মা খালা এরা ভাগিনা ভাগিনী তারপর ভাস্তা ভাস্তি এদের প্রতি একটু মায়া অন্যরকম থাকে। তখন আমার খালা বলল যে ও তো চলে যাবে বিদেশে, আমি থাকি না না থাকি তা তো আর বলতে পারি না, যার জন্য ও তো আমার কাছে তেমন কিছু খেতে চায় না, একটা সাধারণ একটা সবজি খেতে চেয়েছে। তো এটাই যদি আমি খাওয়াইতে না পারি তাহলে কিসেরই খালা হলাম। তারপরে তো এই তো আমার ঘরে সব কিছু করে আমাকে নিয়ে করলো। তো একটু আমি সাহায্য করেছি, ওনাকে সাহায্য করার পরে অবশ্য উনি সব কিছু ম্যানেজ করতে পেরেছে। তারপরে সব কিছু ম্যানেজ যখন করলো তখনই আমি বললাম যে ঠিক আছে আপনি রান্না করেন। তারপরে রান্না বান্না করে একদম দেখুন পাতিল একটার পর একটা চেঞ্জ করতেছে, যে বলক আসলে কিন্তু পড়ে যাবে, ও একদম চুলা নিভে যেতে পারে, যার কারণে পাতিল বড় যত পাতিল হচ্ছে তত একটু সুবিধা হচ্ছে এই যে রান্না করার জন্য। তারপরে এদিকে আমি একটা আবার এই যে এই ঘুটুনের মতো যে একটা আমার চামিচ, এটা কী বলে আমি জানি না। তারপরে আমি এইটা দিয়েছি, এটা দিয়ে নাড়তে অনেক সুবিধা হবে, যার জন্য আমি এইটা দিয়ে দিলাম। তো ওই তো হয়ে গেছে রান্নাটা। রান্নার পরে দেখুন এই দেখুন 1 2 3 এরকম 3টা বাটি এখানে আছে, আরও অনেক বাটি, এই যে একটা অনেকগুলো বাটি চলে গেছে অনেকজনের বাসায়। তো ভালো লাগে যদি আমার এই শুল্কা রান্নার রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ সবাই।